নমস্কার বন্ধুরা, গত সপ্তাহের কমিউনিটি পোস্টেতে আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে আগামী ভিডিওটা আপনি কোন বিষয়ে দেখতে চান। তাতে বেশিরভাগ মানুষই এটা বলেছিলেন যে অবসরের জন্য 1 কোটি টাকা কিভাবে জোগাড় করব, এই নিয়েই তারা ভিডিও দেখতে চান। তো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি 1 কোটি টাকা নিয়ে অবসর গ্রহণ করতে পারবেন। এইবার মনে করুন আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনেকেই একদম চাকরি জীবনের শুরুতেই, মনে করুন 35 বছর বয়সেতেই এই রিটায়ারমেন্টের পরিকল্পনা করছেন। অনেকে আবার 40 বছর বয়সে এসে এই পরিকল্পনাটা করছেন। আবার অনেকে হয়তো একটু দেরি করে ফেলেছেন, তাদের বয়স 45 বছর, তারা এবার ভবিষ্যতের পরিকল্পনাটা করছেন। তাহলে যাদের বয়স 35 বছর তাদের জন্য হাতে অনেকটাই সময় আছে, 25 বছর আছে। এবার যাদের বয়স 40 তাদের হাতেও এখনও বছর 20 আছে, কিন্তু যিনি 45 বছরে তার কাছে কিন্তু সময় কম, তিনি আর মাত্র 15 বছর পাবেন এই 1 কোটি টাকা জোগাড় করার জন্য। এইবার প্রশ্ন হলো এই 1 কোটি টাকা আমি কিভাবে জোগাড় করব। দেখুন, এই 1 কোটি টাকা পেতে গেলে আপনাকে সেভ করতে হবে আর ইনভেস্ট করতে হবে, এটা তো একদম কমন, এটা করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো যে কত টাকা ইনভেস্ট করতে হবে। এবার দেখুন, আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন, কারণ ভালো রিটার্ন না পেলে কিন্তু আপনার এই 1 কোটি টাকা জমানো এত সহজ না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি ইকুইটি রিলেটেড প্রোডাক্টে ইনভেস্ট করুন। সেটা ডাইরেক্ট স্টক বা শেয়ার হতে পারে, বা আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়েও ইনভেস্ট করতে পারেন। তবে এটা ঠিক যে শুধুমাত্র ইকুইটি প্রোডাক্ট মিউচুয়াল ফান্ডই নয়, তার সাথে সাথে আপনি অন্যান্য প্রোডাক্টেও ইনভেস্ট করুন। গোল্ড হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, শর্ট বা মিডিয়াম টার্মে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের যে সমস্ত ইনভেস্টমেন্ট অপশান আছে সেগুলোতেও ইনভেস্ট করবেন। কিন্তু লং টার্মে রিটায়ারমেন্টের পারপাসে তো আমি বলবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাই বেস্ট, কারণ এখানে সময় যেহেতু বেশি আছে সেক্ষেত্রে আপনি এইখানেতে ঝুঁকিটা বেশি নিতে পারবেন এবং এই সমস্ত জায়গা থেকে কিন্তু ভালো রিটার্নও পাওয়া যায়। এইবার মনে করুন আপনি এই রিটায়ারমেন্টের পারপাসের জন্য শুধুমাত্র মিউচুয়াল ফান্ডেতেই ইনভেস্ট করছেন, এবং আমি যদি ধরে নিই যে মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভারেজ 12% রিটার্ন দিচ্ছে, তাহলে আপনাকে কত টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে হবে? যার বর্তমান বয়স 45 বছর তার হাতে আর মাত্র 15 বছর আছে, সুতরাং তাকে কিন্তু একটু বেশি ইনভেস্ট করতে হবে। তার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি মাসে 20,016 টাকা ইনভেস্ট করলে, তাহলে 12% রিটার্ন দিলে আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনার 15 বছর পরে 1 কোটি টাকা হয়ে যাবে। এবার যাদের বয়স 40 বছর তাদের হাতে এখনও 20 বছর সময় আছে, সুতরাং তাদের এসআইপি অ্যামাউন্টটা কম হলেও হবে। সেক্ষেত্রে 10,108 টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে হবে। আর যারা একদম অল্প বয়সেতেই রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করছেন, 35 বছর বয়সেতে, তাদের হাতে তো এখনও অনেক সময়, 25 বছর আছে, তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও খুবই কম। মাত্র মাসে 5,322 টাকা ইনভেস্ট করলেই রিটায়ারমেন্টের সময় তিনি 1 কোটি টাকা পেয়ে যাবেন। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে মাসে মাত্র 5,300 টাকা জমা করেই কিন্তু আপনি কোটিপতি। আর বেশিরভাগ ভিডিও কিন্তু এইখানেতেই থেমে যায়, কিন্তু এরপরেই আসে আসল টুইস্ট। আর সেটা কি? সেটা হচ্ছে ইনফ্লেশন। আমরা এই ভিডিওতে ইনফ্লেশনের ব্যাপারে কিন্তু কিছুই বলিনি। আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনফ্লেশনের কারণে কিন্তু আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। সুতরাং আজ থেকে 25 বছর পরে যে 1 কোটি টাকা আপনি পাচ্ছেন, সেই টাকার ক্রয় ক্ষমতা ওই সময়তে কিন্তু বর্তমান সময়ের 1 কোটি টাকার সমান হবে না। যদি আপনি 6% ইনফ্লেশন ক্যালকুলেশনের মধ্যে রাখেন, তাহলে কিন্তু সেই 1 কোটি টাকার বর্তমান ভ্যালু সেইটা কিন্তু অনেকটাই কম হবে। তাহলে আসুন আপনাকে আমি দেখাই যে আজ থেকে 25, 20 আর 15 বছর পরে যারা কোটিপতি হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই 25 বছরের 1 কোটি টাকার বর্তমান সময়ের ভ্যালু কত, মানে বর্তমান সময়ের সাপেক্ষে আসলে সেটা কত টাকার ক্রয় ক্ষমতার ভ্যালু দেবে। সেটা হচ্ছে যে আজ থেকে 15 বছর পরে যিনি কোটিপতি হবেন তার ওই 1 কোটি টাকা বর্তমান সময়ের আসলে 41 লাখ টাকার সমান। আজ থেকে 20 বছর পরে যিনি কোটিপতি হবেন তার ওই সময়কার 1 কোটি টাকার ভ্যালু বর্তমান সময়ের 31 লাখ টাকার সমান। আর 25 বছর পরে যিনি কোটিপতি হবেন তার ওই সময়ের 1 কোটি টাকার ভ্যালু আসলে বর্তমানের মাত্র 23 লাখ টাকার সমান। এবার আপনি বলুন
আপনি কি চেয়েছিলেন যে শুধুমাত্র খাতায় কলমে কোটিপতি হতে, নাকি সত্যিকারের কোটিপতি হতে, যেখানেতে 1 কোটি টাকা মানে বর্তমান সময়ের 1 কোটি টাকার যেটা ক্রয় ক্ষমতা, সেই ক্ষমতাটা আপনার দরকার। আর সেটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনার লক্ষ্য যেটা নির্ধারণ করেছেন সেটাকেই চেঞ্জ করতে হবে। আপনাকে ইনফ্লেশনের কথা মাথায় রেখে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটা স্থির করতে হবে। তাই বর্তমান সময়ের 1 কোটি টাকার ভ্যালুর সমান কোটিপতি যদি আপনি হতে চান তাহলে আপনার টার্গেটটা চেঞ্জ হয়ে যাবে। আগামী 15 বছর পরে যিনি অবসর নেবেন তার 1 কোটি টাকার সমান ভ্যালু যদি পেতে হয় তাকে আসলে 2,40,00,000 টাকার টার্গেট করতে হবে। যিনি 20 বছর পরে রিটায়ারমেন্ট নেবেন তার রিটায়ারমেন্টের টার্গেট হবে 3,20,00,000 টাকা। আর যিনি 25 বছর পরে রিটায়ারমেন্ট নেবেন তার টার্গেটটা তো আরও বড় করতে হবে, তাকে 4,30,00,000 টাকার টার্গেট নিয়ে মাঠে নামতে হবে। এইবার এই পরিমাণ টাকা যদি আপনাকে জোগাড় করতে হয় তাহলে কিন্তু আপনার সেভ আর ইনভেস্টমেন্টের পরিমাণটাও বাড়াতে হবে। তো 15 বছর পরে যিনি কোটিপতি হতে চান তাকে প্রতি মাসে 65,000 টাকার এসআইপি করতে হবে। যদি আমি ধরে নিই যে মিউচুয়াল ফান্ড থেকে অ্যাভারেজ 12% রিটার্ন এসেছে। যিনি 20 বছর পরে কোটিপতি হতে চান তাকে আসলে 35,000 টাকা করে ইনভেস্ট করতে হবে, তবেই 20 বছর পরে তিনি 3,20,00,000 টাকা পাবেন। আর যিনি 25 বছর পরে রিটায়ার করবেন তাকে প্রতি মাসে 23,500 টাকা করে জমা করতে হবে, তবে তার ওই 4,30,00,000 টাকার টার্গেটটা অ্যাচিভ হবে। এইবার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টগুলো নিশ্চয়ই আপনার কাছে খুব বড় লাগছে। অনেকেই কিন্তু একটু আপসেট হয়ে গেছেন, বাবা এত টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে তো বুঝি কোটিপতি হওয়া হলো না। চিন্তা করবেন না, এরও একটা সহজ উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি মানে কি? মানে সময়ের সাথে সাথে ধীরে ধীরে এসআইপির পরিমাণটা বাড়ানো। আপনি আজকে যা ইনকাম করছেন, আজকে যতটা সেভ করছেন, আগামী দিনে আপনার ইনকাম বাড়বে, সুতরাং সেভ করার ক্ষমতাটাও তো বাড়বে, তখন আপনি বেশি বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন। তাই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 10% স্টেপ আপ এসআইপি, মানে 10% করে প্রতি বছর বছর এসআইপির পরিমাণটা বাড়াতে হবে। এই বছর যদি আমি প্রতি মাসে 1,000 টাকার এসআইপি করি, তারপরের বছর প্রতি মাসে 1,100 টাকার এসআইপি করব। বছর বছর 10% হারে আগের বছরের তুলনায় বাড়িয়ে যাব। তো এইভাবে যদি আমি স্টেপ আপ এসআইপি করতে পারি তাহলে যিনি আগামী 15 বছর পরে কোটিপতি হতে চান তাহলে তাকে বছরে 63,000 টাকা নয় 28,500 টাকা দিয়ে এসআইপি শুরু করলেই চলবে। যিনি 20 বছর পরে রিটায়ারমেন্ট নেবেন তিনি 16,500 টাকার এসআইপি দিয়ে স্টার্ট করুন, তারপরে 10% হারে বাড়ান। আর যিনি 25 বছর পরে রিটায়ারমেন্ট নেবেন তার জন্য অ্যামাউন্টটা তো আরও কম, তিনি চাইলে 10,500 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন। তাহলে কিন্তু তিনি তার ওই অভিষ্ট লক্ষ্য মানে 4,30,00,000 যে ম্যাজিক ফিগার সেটা ছুঁতে পারবেন। সুতরাং আপনি বুঝতে পারলেন যে 1 কোটি টাকার রিটায়ারমেন্টের ফান্ড তৈরি করা ব্যাপারটা খুব একটা কঠিন কাজ না, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। আপনাকে ঠিকঠাকভাবে সেভ করতে হবে আর ইনফ্লেশন ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। আর ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো কিন্তু সঠিক সিলেকশন করতে হবে। লং টার্মের জন্য যখন ইনভেস্ট করবেন, বিশেষ করে রিটায়ারমেন্টের প্ল্যান যখন করবেন, তখন কিন্তু আপনি চাইলে এইরকম ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টে ইনভেস্ট করতে পারেন, কারণ সেইখান থেকেই ভালো রিটার্ন আসবে। অ্যাটলিস্ট ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন পাবেন, তবেই কিন্তু আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।